এক দূরবর্তী রাজ্যে আলী বাবা নামে এক গরিব কাঠুরে বাস করত। সে তার স্ত্রী ও ছোট্ট পরিবার নিয়ে সাধারণ জীবনযাপন করত। আলী বাবা ছিল সৎ, পরিশ্রমী এবং সরল প্রকৃতির মানুষ। তার বড় ভাই কাসিম ছিল ধনী ব্যবসায়ী, যে বিলাসী জীবনযাপন করত। তবে আলী বাবা তার ভাগ্য নিয়ে কখনো অভিযোগ করত না। একদিন আলী বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে। একদল চোর, মোট 40 জন, একটি পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়ে। তাদের সর্দার জোরে বলে উঠল, খুলে যা সিম সিম। অমনি গুহার পাথরের দরজা খুলে গেল। চোরেরা গুহায় ঢুকে গেলে আলী বাবা লুকিয়ে সব দেখল। তারা বেরিয়ে আসার পর সে সাহস করে একই কথা বলল, খুলে যা সিম সিম। দরজা আবার খুলল, আর ভেতরে ঢুকে আলী বাবা দেখল অঢেল সোনারূপা, মণিমুক্ত আর মূল্যবান সম্পদ। আলী বাবা কিছু সোনা নিয়ে বাড়ি ফিরল। সে তার স্ত্রীকে সব বলল, কিন্তু গোপন রাখতে বলল। তবে তার স্ত্রী কৌতূহলী হয়ে কাসিমের স্ত্রীকে জানিয়ে ফেলল। কাসিম এই গুপ্তধনের কথা শুনে লোভী হয়ে উঠল এবং গুহায় গেল। কিন্তু সে গুহার ভেতর থেকে বের হতে গিয়ে মন্ত্র ভুলে গেল। চোরেরা ফিরে এসে তাকে ধরে ফেলল এবং মেরে ফেলল। এদিকে গুহার গোপন কথা ছড়িয়ে পড়ল। রাজ্যের রাজকুমারী জাহানারা, যিনি ছিলেন বুদ্ধিমতী ও সাহসী, এই গুপ্তধনের কথা শুনলেন। তিনি জানতেন এই সম্পদ রাজ্যের জনগণের কল্যাণে ব্যবহার করা যেতে পারে। তিনি ছদ্মবেশে আলী বাবার সঙ্গে দেখা করলেন এবং চোরদের পরাজিত করার পরিকল্পনা করলেন। আলী বাবার বাড়িতে চোরেরা এসে পড়ল, কারণ তারা জানতে পেরেছিল যে আলী বাবা গুহার রহস্য জানে। চোরেরা তেলের কলসির ভেতর লুকিয়েছিল, কিন্তু জাহানারার বুদ্ধির কাছে তারা ধরা পড়ল। জাহানারা আলী বাবার দাসী মার্জিনার সঙ্গে মিলে কলসিতে গরম তেল ঢেলে চোরদের পরাস্ত করল। চোরদের সর্দার পালিয়ে গিয়েছিল, কিন্তু সে ফিরে এসে আলী বাবার বাড়িতে অতিথি সেজে ঢুকল। জাহানারা তাকে চিনে ফেললেন এবং একটি নৃত্যের আড়ালে তাকে ধরে ফেললেন। রাজার সৈন্যরা এসে চোর সর্দারকে বন্দী করল। আলী বাবা এবং জাহানারা গুহার সম্পদ রাজকোষে জমা দিল। রাজা জাহানারার বুদ্ধি ও সাহসের প্রশংসা করলেন এবং আলী বাবাকে রাজকীয় পুরস্কার দিলেন। সম্পদ দিয়ে রাজ্যে স্কুল, হাসপাতাল এবং গরিবদের জন্য আশ্রয় তৈরি করা হলো। আলী বাবা তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো। এই গল্প আমাদের শেখায় যে সততা, বুদ্ধি এবং সাহসের সমন্বয়ে যেকোনো বড় বিপদ মোকাবিলা করা যায়। আলী বাবার সরলতা এবং জাহানারার বুদ্ধিমত্তা মিলে 40 চোরের অত্যাচার থেকে রাজ্যকে মুক্ত করল।